সরস্বতী পূজার এরকম রোদুরে ঘোরাঘুরি করছি, পুরো কালো হয়ে গেলাম। এই প্রথমবার আমরা ঘোষ স্টেশনে যাচ্ছি হেঁটে। ঠিক আছে, দেখো এখন আমাদের বিড়াল বেরোচ্ছে, মিয়াও। 30 মিনিট আমাদের এই করে চলে যাচ্ছে। এই হচ্ছে ইকো পার্কের সার্ভিস। আগের পার্টে পার্ট 1 ব্লগটায় ধামসা নিয়ে পুরোপুরি ভিডিওটা ছিল, আর এই মানে পার্টের ভিডিওটা হবে পুরোপুরি ইকো পার্কের ভিতরে সমস্ত জিনিসপত্র নিয়ে। তো ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, দিয়ে চ্যানেলের পাশে থেকো। তো এই হচ্ছে দেখো একদম ফার্স্টেই আমি ধামসা থেকে বেরিয়ে সোজা একদম ইকো পার্কের এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম। তো ধামসায় ঢোকার সময় যেহেতু আমরা এন্ট্রি গেট নাম্বার 6 দিয়ে এন্ট্রি করেছিলাম, তো এখানে এসে আলাদা করে আর কোনো গেট নাম্বার দেখতে পাইনি আমি। আর ধামসা থেকে বেরিয়ে, যেহেতু ধামসাটা ইকো পার্কের মধ্যেই পড়ছে, তো ওখান থেকে বেরিয়ে সোজা আমরা এখানে এন্ট্রি নিতে পেরেছিলাম। আর ধামসাতে ঢোকার আগে আমাদের কোনো রকম চার্জ নেয়নি গেটে, বাট এখানে আসার আগে আমাদের টিকিট কাটতে হয়েছিল। একটা মেন গেট ছিল সোলার ডোমের কাছ দিয়ে, তো ওই যে সোলার ডোমটা ওখানে দেখতে পেলে ওটা নতুন বানিয়েছে, আর ওটা আমরা এন্ট্রি নিইনি। আর তারপরে এখানটা বাইপাসগুলো মানে রিভারের সাইডগুলো একটুখানি ঘোরার পর তারপরে আমরা এখানটা ঢুকেছিলাম। এখানটা একটু বাগানের ফুল টুল মতন ছিল। ও এই বাঁশ ঝাড়ে এসে ঢুকলি কেন? বাঁশ ঝাড়ে এসে ঢুকলি কেন? বাঁশ ঝাড়ে কাজ করব। প্লাটিং করবে, প্লাটিং। ইকো পার্কে এন্ট্রি গেটের চার্জ ছিল পার হেড 30 টাকা করে। আর এছাড়া আর কোনো জায়গায় সেইভাবে আমাদের টিকিট প্রাইস কিছু নেয়নি, সব জায়গাতে অ্যাভেলেবেল ঘোরার জায়গা ছিল। আর একমাত্র সাইকেল রাইডিংয়ে আমাদের একটু মানে চার্জ কেটেছিল, আর 7 ওয়ান্ডার্স দেখার সময় চার্জ কেটেছিল। তো সেগুলো তোমরা দেখতে থাকো, ভিডিও দেখতে দেখতেই তোমরা সব জানো। রেন ফরেস্টটা পুরোপুরি কভার করে আসার পর আমরা সোজা হাঁটতে এখানে দেখলাম সংস্কৃত ঐতিহ্য নিয়ে একটা গার্ডেন ছিল। তো এটার কোনো এন্ট্রি চার্জ ছিল না, তো আমরা এটাতে এন্ট্রি করেছিলাম। তো দেখলাম খুব একটা ভেতরে জিনিস কিছু ছিল না, আমরা এটা বুঝতে পারিনি যে ভেতরে কিছু ছিল না। তো আমরা এটা পুরোপুরি ঘুরছিলাম, তো দেখলাম ভালোই সব ফাঁকা জায়গা, কেউ ঢোকেই নি আর কি দেখলাম। আর বিশাল বড় এটা মানে এরিয়াটার মধ্যে এটা করেছে। তো আমরা এর মানে এক্সিট গেটটা খোঁজার চেষ্টা করছিলাম, আমরা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে এক্সিট রয়েছে। তো পুরোটাই হেঁটে ক্রস করার পর দেখলাম মানে শেষের দিকে আর এক্সিট গেট ছিল না। তো হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, প্রচুর বাচ্চা এক্ষুনি হাঁপিয়ে গেছি, এই জন্য আগে লাঞ্চ করতে নেই। দেখ আমি বললাম লাঞ্চ করিস না, না করলেও হাঁটতে পারতাম না, আর আমি করে হাঁটতে পারছি না। এই যে এখানে বসে গেছে ছবি তুলতে, দেখা না রে মোটকাটাকে। এই সর সামনে সরস্বতী পুজো, আর এরকম রোদ্দুরে ঘোরাঘুরি করছে, পুরো কালো হয়ে গেলাম। ভাই দেখ সিকিউরিটি আমার বাঙালি বলো, ঠিক আছে চলো, তো আমরা এখন হেঁটে হেঁটে ঘুমে পৌঁছে যাবো। তো ফাইনালি আমরা হেঁটে হেঁটে একদম ঘুম স্টেশনে পৌঁছে গেছি। কোনো রকম এন্ট্রি ফি লাগবে না, কিচ্ছু লাগবে না, কিন্তু আমরা ঘুমে চলে এসেছি আর হেঁটে হেঁটে। চলো, এই হচ্ছে ঘুম স্টেশন, টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তুই কি খুঁজছিস? কিছু খুঁজছিস? কিছু খুঁজছে না, ও টয় ট্রেনের ভেতরে কোনো সুন্দরী মহিলা আছে কিনা সেটা দেখার চেষ্টা করছে। স্টেশনে এসে ওরা এখন ওয়েট করছে কখন টয় ট্রেন ছাড়বে। ঘুমে এসেছো ঘুমোতে, এটা ঘুম ঘুম পোস্টে সেভেন ওয়ান্ডার্স যাওয়ার জন্য আমরা একটু ম্যাপ চেক করছিলাম আর কি। তো আমরা এখন তাজমহলের দিকে যাচ্ছি, আর গিয়ে ওখানে গিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, আর পুরোটা দেখে কেমন লাগলো জানিও। ব্লিচিং পাউডার দেওয়া রয়েছে, এত বড় হয়ে গেছিস তাও জানি না কিসের গন্ধ, মানে নামটা জানি ভুলে গেছিলাম, কিন্তু ভালো লাগে না। বিচুরি পাতা, সেই একটা ঘোড়ার মতো ওঠা আছে, ওইটা কোথায় গেল বলতো?
তো আমরা তাজমহলের খুব কাছাকাছি চলে এসেছি আর তাজমহলে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এটা আমরা ছোটখাটো একটা অ্যামাজন জঙ্গলে চলে এসেছি। না, দেখতে সুন্দর চারিদিকটা। এই যে গাছের মধ্যে ছোটাছুটি করছিস কেন? তোর কি ইতিহাসের পুরোনো যুগে ফিরে যাওয়ার ইচ্ছা হচ্ছে? দেখুন দেখুন একবার সেই 4 বছরে ফিরে গেছে। 19 না 23 থেকে 24 বছরে পড়তে চাইছে, এখন ওর শখ মেটে নেই। এই 4 বছরে বিয়ে দিয়ে দিলে 2 বছরের পর আর ফটো চাই, এ তো হবে না মা। যদি তুলতে পারে আবার তোলার চেষ্টা কর। কি চাপ না ওই হ্যাঁ আবার আছে। হ্যাঁ আছে ওই এটারও নাট করতে বলে আমি যাবো না। এগুলো মানে এরকমই ভয় লাগছে। গাছের ওপর এরকম ছোট ছোট বাড়ি মতন করা ছিল, তো এখানে উঠে তো পড়েছিলাম, বাট এখান দিয়ে নামতে ভীষণ ভয় করছে, কারণ একটা সিঁড়িতেও নাট বল্টু লাগানো ছিল না ঠিক করে, আর তার উপর সিঁড়িটা দেখতে পাচ্ছ ভাঙা। এভাবে রিং করে আস্তে আস্তে নামার জন্য যে মানে সাপোর্টটা লাগে সেটাই পাচ্ছিলাম না আর কি। তো এখন আমরা বসে পড়েছি প্রচন্ড, আমরা এখন টায়ার্ড হয়ে গেছি। তো একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা তাজমহল যাব। তাজমহল যাওয়ার আগে মানে হেঁটে হেঁটে আমরা হেঁটে ঘুম স্টেশন গেছি, তো এখন পায়ে প্রচন্ড ব্যথা হয়ে গেছে। তো এইবার আমরা হেঁটে হেঁটে তাজমহলও যাবো। ওখান থেকে আমরা হেঁটে যাব মিশরের পিরামিড দেখতে, ঠিক আছে? তারপরে হেঁটে ইতিহাস নিয়ে পড়েছে বলে বেশি এক্সাইটেড হয়ে গেছে। তো যাই হোক, আবার তাজমহলে গিয়ে স্টার্ট করছি। ওকে চিনি না আমরা। এটা লাগবে, রেখে দে না, সেফটি ফার্স্ট। আমরা চলে এসেছি এখন মিশরে। ও বাবা, আমরা মিশরে? ইয়েস, আমরা এখন মিশরে চলে এসেছি। বিরিয়ানি খাবে কি? ইটস নট মিশর, আল হাবিবি মিশর। ও হলো সব জায়গায় সব চাইলে দিলেই হবে। আমরা এখন এতে ঢুকবো, ওপরে উঠবেন না, নিচে ঢুকে যান। আমরা এখন ফেরাও দেখতে ঢুকছি। মমি দেখবো, মমি। না থাকলে যে জয়েন্ট হয়ে মমিটা মাঝে মাঝে বেরোয়, কাঁচটা ভাঙা। রাত্রে বেরোয়। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা পুরোপুরি দিল্লি চলে এসেছি, আগ্রাতে। এবার আমরা তাজমহলে ঢুকবো। তাজমহলের এন্ট্রি চার্জ কত? এই তাজমহলের এন্ট্রি চার্জ ওই তো 30 টাকা করে পার হেড পড়বে। তাজমহল সময় 7টা বাজে। বাহ, চলো দেখা যাক তাজমহল। ইয়ে সব তুলবো।
এদিকে হলো চায়না, মাঝখানে হচ্ছে বর্ডার, আর ওই যে দূরে সিকিউরিটি গার্ডগুলো ওখানে বসে আছে। চায়নার শান্তি। রাস্তার একদিকে হচ্ছে তাজমহল মানে ইন্ডিয়া পড়ে যাচ্ছে, আর একদিকে হয়ে যাচ্ছে আমাদের চায়না। অ্যামেজিং। ওয়াও। তো ভারত থেকে ঘুরতে ঘুরতে চায়না চলে এসে বর্ডার পেরিয়ে চায়না ঘুরে এবার আমরা বাড়ি চলে যাব। আচ্ছা এখনো বাড়ি নয়, এখনো বলছে কিছু ঘুরবে। আমার তার একটুও ভালো লাগছে না, আর কোনো রকম এনার্জি নেই, পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি। এবার খালি মনে হচ্ছে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। চল ক্যামেরা নিয়ে যাচ্ছি। স্টেডিয়ামে মাত্র 4টে লোক বসে আছে। ও বাবা গোলাম কি হ্যালো গাইস, দেখো এখন আমাদের বিড়াল বেরোচ্ছে, মিয়াও। 7 ওয়ান্ডার্স দেখার পর আমাদের একদম মানে ক্লান্তি লাগছিল প্রচণ্ড। তো আমরা ইকো পার্কটা বাকিটা ঘুরে দেখার জন্য সাইকেল রাইডিং নিয়েছিলাম। তো এগুলো আমাদের মানে তোমার 45 মিনিট না 30 মিনিট করে ছিল। তো ওগুলো ওই 150 টাকা করে নিয়েছিল আর কি পার সাইকেল হেড। তো একটা সাইকেলে দুজন মিলে বসা যাবে, এরকম সিটিং এরিয়া রয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সাইকেল রাইডিং করে বাকি ইকো পার্কটা পুরোটা ভিডিওটা কমপ্লিট করেছি। এমন সাইকেল, সেই সাইকেলের আবার গন্ডগোল হয়ে গেছে। সিরিয়াসলি কি মানুষ না মানুষ। 30 মিনিট আমাদের এই করেই চলে যাচ্ছে। এই হচ্ছে ইকো পার্কের সার্ভিস। অ্যামেজিং। এত বড় ইকো পার্ক একদিনে তো কখনোই কভার করা সম্ভব না। যতটুকু পারা যাচ্ছে তো করছি। এটা দেখো সানসেটটা হচ্ছে, কি দারুণ লাগছে সানসেটটা এখন। অ্যামেজিং। আস্তে আস্তে সূর্য ডুবছে। ওয়াও, দেখছি 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 ওই আইফেল টাওয়ার। তো এবার আস্তে আস্তে লাইটও জ্বলতে আরম্ভ করেছে হালকা হালকা, আর এবার সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো আমরা এবার ব্যাক করবো বাড়ির দিকে, একটুখানি ঘুরে নিই তারপরে ব্যাক করে ফেলবো। তো আমরা পুরোপুরি রাউন্ডটা মেরে তো চলেও এসছি। আর কিছুক্ষণ পর সাইকেলটা জমাও দিয়ে দিতে হবে, আর কিছুক্ষণই বাকি আছে। পুরোটা রাউন্ড মেরে চলে আসা হয়ে গেছে আমাদের। সাইকেল চালাতে চালাতে টয় ট্রেন চলে এসেছে। টয় ট্রেনকেও আমরা পাস দিয়ে দিলাম সাইকেল চালাতে চালাতে। ওই যে আর একটা টয় ট্রেন আসছে, আমরা সেটাকেও পাস দিয়ে দিলাম। এমন ছেলে সাইকেল চালাতে কান তাড়বো করে দিয়েছে। তো আমরা এবার এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আর তো এখন বাজে মোটামুটি 5:30টার দিকে যাচ্ছে ঘড়ি। তো এবার আমরা বেরিয়ে পড়েছি আর বাড়ি চলে যাবো এবার। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো টাটা। তো এই ছিল ইকো পার্কের বাইরের মানে এরিয়াটা, ভীষণ বড় এলাকা। তো যাই হোক, বাইরে বেরিয়ে একটুখানি ভিডিও করার পর আমরা আবার ক্যাব বুক করে রীতিমতো বাড়ি চলে এসেছিলাম।